স্বাদে আস্বাদে আহ্লাদে জীবনের প্রতিপদে থাকে যদি ডাটা জমে যায় রান্নাটা। আপনার বাড়ির রান্নাটা কি সবসময় স্বাদে আস্বাদে ভরে থাকে? তাহলে ডাকুন ডাটার রান্নাঘরের টিমকে। থাকুন না যে কোনো জেলায়, আমরা হাজির হয়ে যাব আপনার দোরগোড়ায়। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যদি ডাটা জমে যায় রান্নাটা। আর সেই রান্নাটা জমাতে আমি চলে এসেছি মারফা রামপাহাড় মশলা থেকে। চলুন দেখে নিই আজকে ডাটা রান্নাঘরে আমি কি রান্না করছি। আজকে আমি বানাতে চলেছি চানা রাজমা চটপটা। চলুন দেখে নিই চানা রাজমা চটপটা বানাতে কি কি উপকরণ লাগছে। লাগছে সেদ্ধ করা চানা এবং রাজমা, যেটা নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সঙ্গে আছে শসা কুচনো, পেঁয়াজ কুচনো, লেবু, টমেটো কুচি, লঙ্কা কুচি এবং ধনেপাতা কুচি। আর সঙ্গে আছে ডাটার কিছু মশলা, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো এবং কাসুরি মেথি এবং সামান্য তেল। চলুন এবার শুরু করি রান্নাটা। প্রথমে কড়াইয়ে অল্প সামান্য তেল দিয়ে দিচ্ছি। এটা খুব একটা বেশি তেলে রান্না হয় না, যেহেতু এটা তাদের স্পেশালি তাদের জন্য যারা খুব হেলথ কনসিয়াস, যারা একটু ডায়েট মেনটেন করতে পছন্দ করে। একদম হালকা তেলে এটা রান্না হবে, পেট ভর্তি থাকবে এবং এর গুণগত মানও বজায় থাকবে অল্প তেলে রান্না করলে। এবং খুব বেশি একে সতে করবো না, খুব অল্প সামান্য সতে করবো যাতে কোয়ালিটি স্ট্যান্ডার্ডটা বজায় থাকে। তেল গরম হয়ে গেছে, আমি কাবুলি চানা এবং রাজমা সেদ্ধটা এর মধ্যে দিয়ে দিলাম। জাস্ট একটু লিটল বিট সতে করবো, তারপর এটাকে তুলে নিয়ে তৈরি করব। এর মধ্যে কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করব ফ্লেভারের জন্য। সামান্য নুন দিয়ে দিচ্ছি। সেদ্ধ করার সময় অল্প একটু নুন দেওয়া আছে ফ্লেভারের জন্য, এখন একটু হালকা নুন দিলাম। একটু জিরে গুঁড়ো, ডাটা জিরে গুঁড়ো এবং একটু ডাটা ধনে গুঁড়ো এর মধ্যে অ্যাড করলাম এর রিচ ফ্লেভারের জন্য। হালকা আছে এটা সতে করছি, যেহেতু এটা নিজেই বয়েলড হয়ে আছে সেই জন্য একে খুব বেশি একটা কুক করতে হবে না। জাস্ট মশলাটা এর মধ্যে মেখে গেলে আমি এটাকে ইন্ডাকশন থেকে নামিয়ে নেব। ডায়াবেটিক্স পেশেন্টদের জন্য এটা খুব ভালো, তারা তো সচরাচর সবকিছু খেতে পায় না, তো এটা খেলে পরে তারা গুণগত মানও পাবে, পুষ্টি পাবে, প্লাস এবং তাদের পেটটাও ভর্তি থাকবে। সব দিক ভেবেই এই রান্নাটা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার এটা সতে করা কমপ্লিট হয়ে গেছে, আমি ইন্ডাকশন ওভেন বন্ধ করে দিয়েছি। এবার এটাকে আমি তুলে নিচ্ছি বলে। এবার আমি এটা বলে তুলে নিয়েছি, একটুখানি এটার হালকা ঠান্ডাও করে নিয়েছি। এর মধ্যে আমি একে একে যে ইনগ্রেডিয়েন্টস গুলো দেবো সেগুলো একে একে অ্যাড করে নিচ্ছি। প্রথমে দিচ্ছি শসা কুচি, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি, তারপর সামান্য একটু কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি ডাটার ব্ল্যাক পেপার আর লেবু দিয়ে দিচ্ছি। লবণ আমি আগেই দিয়ে দিয়েছি, তাই আর নতুন করে লবণ অ্যাড করছি না। এবার এটা আমি ভালোভাবে মিক্স করে নেব। আর একটু লেবু দিয়ে দিচ্ছি, একটু এটা টক টক ভাব হলে বেশি টেস্টি লাগবে এবং খেতেও খুব সুস্বাদু হবে। মিক্সিং আমার কমপ্লিট হয়ে গেছে, তৈরি হয়ে গেছে আমার চানা রাজমা চটপটা। এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আপনারা তো দেখলেন এটা তৈরি করার সময় এটার গুণগত মান সম্বন্ধে আমি কিছুটা বলেছি। যারা হেলথ কনসিয়াস অবশ্যই তারা ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো, এবং যারা এইটা সম্বন্ধে বুঝতে পেরেছেন যেটা কতটা কোয়ালিটি স্ট্যান্ডার্ড আছে অবশ্যই যেন আমাকে আপনারা তারাও কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট তো করবেনই করবেন। থ্যাংক ইউ।